বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিভৃত বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ করিম শিমুল, প্রভাষক বাংলা, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেনবাগ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্নাতক দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা গ্রন্থ থেকে নির্বাচিত কবিতা অংশের বারবার ফিরে আসে এই কবিতার মূল বক্তব্য এবং এই কবিতা থেকে পরীক্ষায় কমন উপযোগী কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। আমরা বিগত পর্বগুলোতে স্নাতক দ্বিতীয় বর্ষের কবিতা অংশের একেবারে প্রথম থেকে যে কয়েকটা কবিতা আছে প্রত্যেকটা কবিতার মূল বক্তব্য এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা চাইলে প্লেলিস্ট থেকে সেগুলোও দেখে নিতে পারো। এর পাশাপাশি প্রত্যেকটা কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকেও সেগুলো দেখে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের কবিতার আজকের ভিডিওর যে মূল বিষয়, বারবার ফিরে আসে কবিতার মূল বক্তব্য, এটা জেনে নিই। তবে বারবার ফিরে আসে কবিতার মূল বক্তব্য এটা বিভিন্নভাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে। যেমন বারবার ফিরে আসে কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লিখো, অথবা বারবার ফিরে আসে কবিতার মূল ভাব নিজের ভাষায় লিখো, অথবা বারবার ফিরে আসে কবিতার মূল সুর নিজের ভাষায় লিখো, অথবা বারবার ফিরে আসে কবিতার ব্যাখ্যা নিজের ভাষায় লিখো। যেভাবেই আসুক না কেন, তোমরা যদি আজকের ভিডিওটি পুরোপুরি দেখো তাহলে যেভাবেই আসুক তোমরা লিখতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। 47-এর দেশ বিভাগ, 52-র ভাষা আন্দোলন, 58-র সামরিক শাসন, 62-র শিক্ষা কমিশন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ আন্দোলন এবং 71-এর মুক্তিযুদ্ধ এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ আন্দোলনগুলোতে বারবার গণমানুষের চেতনার প্রতীক ও স্বাধিকার আদায়ের নিশান হিসেবে রক্তাপ্লুত ষাট ফিরে এসেছে এবং বাংলার মানুষকে বীরের জাতি হিসেবে আখ্যায়িত করতে সহায়তা করেছে। বাংলার মানুষ বারবার শোষণ ও বঞ্চনার শিকার হয়ে কিভাবে সকল অন্যায় ও অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তারই জাগরণী অগ্নিমন্ত্রের স্বরূপ নির্দেশিত হয়েছে বারবার ফিরে আসে কবিতায়। কবির চোখে বারবার ভেসে উঠেছে রক্তে রঞ্জিত রাজপথ এবং শহীদ আসাদের রক্তমাখা ষাট। 200 বছরের ব্রিটিশ শাসনের অবসানের পর 1947 সাল থেকে শুরু হয় পাকিস্তানি শাসন ও শোষণ। একের পর এক বিমাতা সুলভ আচরণ, নির্যাতন ও বঞ্চনার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে পূর্ব বাংলার জনগণের মায়ের ভাষায় আঘাতের মাধ্যমে। 1952 সালের ভাষা আন্দোলনে জনতার বাঁধভাঙা স্রোতে নির্বিচারে গুলি চালায় শোষক দল। জনতার বুকের তাজা রক্তে রঞ্জিত হয় রাজপথ। আন্দোলন দুর্বার গতি লাভ করে। সালাম, রফিক, জব্বার সহ নাম না জানা অনেককে হারিয়ে অধিকার আদায় করে ঘরে ফিরে আসে বাংলার দামাল ছেলেরা। তারপর 1969-এর গণ অভ্যুত্থান এবং সবশেষে 1971-এর স্বাধীনতা যুদ্ধ। বারবার উড্ডীন হয়েছে শহীদের রক্তে ভেজা ষাট। বিপ্লব, বিদ্রোহ, প্রতিবাদ ও হার না মানা লড়াইয়ে আত্মত্যাগের অগ্নিমন্ত্র রক্ত নিশান ষাট প্রেরণা জুগিয়েছে বারবার। এ ষাট বারবার এসেছে মাঠে ময়দানে, শহরে গ্রামে, মাঠঘাট, পথে প্রান্তরে, যুগে যুগে মানুষের চেতনাকে জাগ্রত করেছে। যুগে যুগে এদেশে এক মায়ের অশ্রু না শুকাতেই অন্য মায়ের বুক খালি হয়েছে। এক বধূর সংসার গড়তে না গড়তে আরেক বধূর সংসার কবরস্থানে পরিণত হয়েছে। এভাবেই রক্তের বন্যা বয়েছে এদেশে। যেখানে অন্যায়, অসত্য, জুলুম, শোষণ, বঞ্চনা, সেখানেই রক্তাপ্লুত ষাট মুক্তিকামী গণমানুষের মুক্তির প্রতীক হিসেবে বারবার ফিরে এসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে বারবার ফিরে আসে কবিতার মূল বক্তব্য, কিংবা এত বড় কবিতায় কবি যে কথাটা বোঝাতে চেয়েছেন তার সারসংক্ষেপ এটা। তোমরা চাইলে ভিডিওটি পজ করে লিখে নিতে পারো, অথবা যদি চাও আমার ওয়েবসাইট থেকেও ভিজিট করে তোমরা এটা বারবার পড়ে নিতে পারো। আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দিব, তোমরা চাইলে সেখানেও ভিজিট করে দেখতে পারো। এবার আমরা বারবার ফিরে আসে কবিতা থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখে নিব, যেগুলো প্রায়ই তোমাদের পরীক্ষায় এসে থাকে। তো চলো আমরা দেখে নিই বারবার ফিরে আসে কবিতার কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
এক নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় কবি শামসুর রহমান কোন ঐতিহাসিক সময়কে তার কবিতায় উপজীব্য করেছেন? এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2019 সালে এসেছিল। উত্তর হবে, বারবার ফিরে আসে কবিতায় কবি শামসুর রহমান 1969 সালের ঐতিহাসিক সময়কে তার কবিতায় উপজীব্য করেছেন। 2 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সালের পরীক্ষায় এবং 2015 সালের পরীক্ষায় এসেছিল। উত্তর হবে, বারবার ফিরে আসে কবিতাটি শামসুর রহমানের দুঃসময়ের মুখোমুখি কাব্যগ্রন্থের অন্তর্গত। 3 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় স্তবক সংখ্যা কত? উত্তর হবে, বারবার ফিরে আসে কবিতায় স্তবক সংখ্যা 5টি। অনেকে হয়তো স্তবক বললে বুঝতে পারবে না, ইংরেজিতে বললে বুঝতে পারবে। স্তবক মানে হচ্ছে প্যারা, অনেকেই প্যারা বললে বুঝবে, স্তবক বুঝবে না। প্যারা বা অনুচ্ছেদ যেটাই বলো সেটাই হচ্ছে কবিদের ক্ষেত্রে স্তবক। 4 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় লাজ নম্র মেয়েটি কেমন ছিল? উত্তর হবে, বারবার ফিরে আসে কবিতায় লাজ নম্র মেয়েটি ছিল অসূর্যম পশ্যা। অসূর্যম পশ্যা এই শব্দটার অর্থ হচ্ছে যে কখনো সূর্যের আলোতে যায়নি কিংবা সূর্যের আলো যাকে কখনো স্পর্শ করেনি এমন। 5 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় ওই ভেনুর মোড়ে কি হয়? উত্তর হবে, বারবার ফিরে আসে কবিতায় ওই ভেনুর মোড়ে সংগ্রামীদের হত্যা করা হয়। 6 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় ছেলেটি এখন কোথাকার শরিক? উত্তর হবে, বারবার ফিরে আসে কবিতায় ছেলেটি এখন মিছিলে শরিক। 7 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় বারবার ফিরে আসে কথাটি কতবার ব্যবহৃত হয়েছে? উত্তর হবে, বারবার ফিরে আসে কবিতায় বারবার ফিরে আসে কথাটি 3 বার ব্যবহৃত হয়েছে। 8 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় কেমন দিনগুলো বারবার ফিরে আসে? উত্তর হবে, বারবার ফিরে আসে কবিতায় বিষম দামাল দিনগুলো বারবার ফিরে আসে। 9 নম্বর প্রশ্ন, আসাদ কোন আন্দোলনে শহীদ হন? উত্তর হবে, আসাদ 1969 এর গণ অভ্যুত্থান আন্দোলনে শহীদ হন। 10 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় 69 এর বিদ্রোহী প্রহর কিসের প্রতীক? উত্তর হবে, বারবার ফিরে আসে কবিতায় 69 এর বিদ্রোহী প্রহর গণ অভ্যুত্থানের প্রতীক। 11 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় কে বিস্ময়ে বেয়োনেট চেয়ে দেখত? উত্তর হবে, বারবার ফিরে আসে কবিতায় রাস্তায় ক্রীড়ারত ছেলেটি বিস্ময়ে বেয়োনেট চেয়ে দেখত। 12 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় ব্যাপক নিসর্গে কি ফিরে আসে? উত্তর হবে, বারবার ফিরে আসে কবিতায় ব্যাপক নিসর্গে রক্তাপ্লুত শার্ট ফিরে আসে। 13 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় কবি কাকে বিশাল শহীদ মিনার বলেছেন? উত্তর হবে, বারবার ফিরে আসে কবিতায় কবি সমগ্র বাংলাদেশকে বিশাল শহীদ মিনার বলেছেন। 14 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় উদ্দাম নিশানে কাদের হাত পরিণত হয়? উত্তর হবে, বারবার ফিরে আসে কবিতায় উদ্দাম নিশানে সংগ্রামীদের হাত পরিণত হয়। 15 নম্বর প্রশ্ন, শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে, শামসুর রহমান 1929 সালের 23 অক্টোবর জন্মগ্রহণ করেন। 16 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় বর্ণিত রক্তাপ্লুত শার্টটি কার? উত্তর হবে, বারবার ফিরে আসে কবিতায় বর্ণিত রক্তাপ্লুত শার্টটি শহীদ আসাদের। 17 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় 52 কেমন পথে সংগ্রামী শহীদকে হত্যা করার কথা বলা হয়েছে? উত্তর হবে, বারবার ফিরে আসে কবিতায় 52 রৌদ্রময় পথে সংগ্রামী শহীদকে হত্যা করার কথা বলা হয়েছে। 18 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় রক্তাপ্লুত শার্ট কিসের প্রতীক? উত্তর হবে,
বারবার ফিরে আসে কবিতায় রক্তাপ্লুত শার্ট শহীদদের প্রতীক। 19 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় কাকে লাঠিপেটা করার কথা বলা হয়েছে? উত্তর হবে বারবার ফিরে আসে কবিতায় ভয়কে লাঠিপেটা করার কথা বলা হয়েছে। 20 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় মিছিলে পতাকা হয় কোনটি? উত্তর হবে বারবার ফিরে আসে কবিতায় মিছিলে পতাকা হয় রক্তাপ্লুত শার্ট। 21 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় কাকে লাথি মারার কথা বলা হয়েছে? উত্তর হবে বারবার ফিরে আসে কবিতায় হতাশাকে লাথি মারার কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গাতে একটু কথা বলে রাখি, যে প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই প্রায় কবিতার লাইন থেকে হুবহু তুলে দেওয়া। এজন্য যারা কবিতাটি লাইন বাই লাইন খুব ভালোভাবে পড়বে তারা কবিতার ভিতর থেকে যে প্রশ্নটাই আসুক না কেন খুব সহজেই উত্তর করতে পারবে। এজন্য আমি তোমাদের বারবার বলি, গাইড পড়ার চেয়ে অন্তত মূল বইটা বাংলার জন্য অবশ্যই মূল বইটা পড়ার প্রতি বেশি গুরুত্ব দিবে। সেটা কবিতা হোক, গল্প হোক, প্রবন্ধ হোক বা যেটাই হোক না কেন, অবশ্যই মূল বইটা পড়বে, যেখান থেকেই প্রশ্ন আসুক সেটারই উত্তর করতে পারবে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নগুলো একে একে দেখে নিই। 22 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় স্লোগানের নিভাজ উল্লাসে কে মিশে যায়? উত্তর হবে বারবার ফিরে আসে কবিতায় স্লোগানের নিভাজ উল্লাসে মিশে যায় সজীব কিশোর। 23 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় লাজনম্র মেয়েটি কোথায় থাকত? উত্তর হবে বারবার ফিরে আসে কবিতায় লাজনম্র মেয়েটি থাকত আড়ালে। 24 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় গুলিবিদ্ধ সন্তানের লাশ কোথায় নেমে যায়? উত্তর হবে বারবার ফিরে আসে কবিতায় গুলিবিদ্ধ সন্তানের লাশ নেমে যায় নিরন্ধ্র কবরে। 25 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় কাদের পায়ের নিচে নব্য সভ্যতা জ্বলজ্বল করে? উত্তর হবে বারবার ফিরে আসে কবিতায় বিদ্রোহীদের পায়ের নিচে নব্য সভ্যতা জ্বলজ্বল করে। 26 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় বুক শূন্য করা গুলিবিদ্ধ লাশ কে বহন করে? উত্তর হবে বারবার ফিরে আসে কবিতায় বুক শূন্য করা গুলিবিদ্ধ লাশ বহন করে সন্তানহারা পিতা। 27 নম্বর প্রশ্ন, শামসুর রহমানের বাল্য নাম বা ডাক নাম কি? উত্তর হবে শামসুর রহমানের বাল্য নাম বাচ্চু। 28 নম্বর প্রশ্ন, শামসুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে শামসুর রহমান মাহুতটুলি, ঢাকাতে জন্মগ্রহণ করেন। 29 নম্বর প্রশ্ন, শামসুর রহমান মৃত্যুবরণ করেন কত সালে? উত্তর হবে শামসুর রহমান মৃত্যুবরণ করেন 2006 সালের 17 আগস্ট। 30 নম্বর প্রশ্ন, শামসুর রহমান কর্মজীবনের শুরুতে কী ছিলেন? উত্তর হবে শামসুর রহমান কর্মজীবনের শুরুতে সাংবাদিক ছিলেন। 31 নম্বর প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় কে ধুলোর দুর্গ বানাতো? উত্তর হবে বারবার ফিরে আসে কবিতায় 1969-এর তরুণরা ধুলোর দুর্গ বানাতো। 32 নম্বর প্রশ্ন, শামসুর রহমানের পিতা ও মাতার নাম কি? উত্তর হবে শামসুর রহমানের পিতার নাম মোখলেসুর রহমান এবং মাতার নাম আমেনা বেগম। 33 নম্বর প্রশ্ন, শামসুর রহমানের পৈতৃক বাড়ি কোথায়? উত্তর হবে শামসুর রহমানের পৈতৃক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। 34 নম্বর প্রশ্ন, শামসুর রহমান তার পিতামাতার কততম সন্তান? উত্তর হবে শামসুর রহমান তার পিতামাতার চতুর্থ সন্তান। 35 নম্বর প্রশ্ন, শামসুর রহমান ম্যাট্রিকুলেশন পাশ করেন কত সালে? উত্তর হবে শামসুর রহমান ম্যাট্রিকুলেশন পাশ করেন 1945 সালে। 36 নম্বর প্রশ্ন, শামসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? উত্তর হবে শামসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। 37 নম্বর প্রশ্ন, শামসুর রহমান বিভিন্ন পত্র পত্রিকায় কি কি ছদ্মনামে লিখতেন? উত্তর হবে
শামসুর রহমান যে যে ছদ্মনামে লিখতেন সেগুলো হলো মজলুম আদিব, সিন্দবাদ, চক্ষুষ্মান, লিপিকার, নেপথ্যে, জনান্তিকে, মৈনাক প্রভৃতি। এগুলো সবই কিন্তু শামসুর রহমানের ছদ্মনাম। 38 নম্বর প্রশ্ন, শামসুর রহমানের জীবন সঙ্গীর নাম কি? উত্তর হবে শামসুর রহমানের জীবন সঙ্গীর নাম জোহরা বেগম। 39 নম্বর প্রশ্ন, শামসুর রহমানের প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা কতটি? উত্তর হবে শামসুর রহমানের প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা 66টি। 40 নম্বর প্রশ্ন, শামসুর রহমানের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর হবে শামসুর রহমানের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম হলো প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল শামসুর রহমানের বারবার ফিরে আসে কবিতার মূল ভাব এবং পরীক্ষায় কমন উপযোগী কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেকেরই অনেক উপকারে আসবে। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকেই আমার ভিডিওটি প্রথম ওপেন করেছো তারা অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি তোমাদের আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ওয়েবসাইটটি ভিজিট করার জন্য। ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে খুব সহজেই ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। পাশাপাশি আমি আজকের যে অংশটি পড়ে শোনালাম তোমাদের, শামসুর রহমানের বারবার ফিরে আসে কবিতার মূল ভাব এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এটা যেখান থেকে পড়ে শোনালাম ওয়েবসাইট থেকে, এটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকেও ভিজিট করতে পারো। আর অবশ্যই ভিডিওটি এবং যারা ওয়েবসাইট থেকে পড়বে ওয়েবসাইটের লিঙ্কটি শেয়ার করে রাখবে তোমার সোশ্যাল মিডিয়া টাইম লাইনে, যাতে পরবর্তী সময়ে প্রয়োজন মতো তোমরা আবার এগুলো রিভাইজ করতে পারো। তো আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।